বন্ধুরা, আজকের গল্প টুনির কলা গাছ। দূরের একটি জঙ্গলে টুনা, টুনি ও তার দুই ছানা নিয়ে বসবাস করত। তারা সুন্দর একটি ঘর বানিয়ে সেখানে থাকতো। আর টুনি, টুনা ও তার দুই ছানা ছিল খুব সৎ মনের। তারা কাউকে কখনো কষ্ট দিত না। আর তাদের পাশের গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে একটি কাক বসবাস করত। আর সেই কাকটি ছিল খুব দুষ্ট। সে অন্য পাখিদের কষ্ট দিয়ে চলাফেরা করত। কাকটি ছিল খুব অহংকারী, আর সে অন্য কারো ভালো দেখতে পারতো না। একদিন টুনি তার ছানাদের বোঝাচ্ছিল, বলছিল, মারে, জীবনে চলতে গেলে কষ্ট করে চলতে হয়। তো আমরা কলা গাছ রোপণ করব, আর সেখান থেকে কলা এলে সেই কলা বাজারে বিক্রি করে জীবনযাপন করব। কোনোভাবেই অসৎ উপায় অবলম্বন করব না। এরপর টুনি বাসা থেকে বের হয়, আর বের হয়ে বাগানের উদ্দেশ্যে চলে যায়। বাগানে গিয়ে সে তার গাছগাছালিতে পানি দিতে শুরু করে। সে কলা গাছের চারা যে রোপণ করেছিল সেইখানে পানি দিতে থাকে। আর সে মনে মনে বলতে থাকে, এই গাছ বীজ থেকে অনেক ফল আসবে, আর সেই ফল বাজারে বিক্রি করব, আর বিক্রি করে অনেক টাকা পাবো। এটা ভেবেই সে তার বাগানে পানি দিতেছিল। সবগুলো গাছপালাতে পানি দিয়ে শেষ হওয়ার পর সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাগানের ফুল ফল সব গাছে পানি দেয়। এরপর সে পানি দিয়ে সেখান থেকে চলে আসে। আর সন্ধ্যা হয়ে রাত হয়ে সকাল হয়ে যায়। তারপর সকালে টুনি বলে, কি গো ছানারা, আমি তোমাদের জন্য চারা রোপণ করে এসেছি। সেই বীজ থেকে কলা হলে আমি তোমাদেরও খাওয়াবো এবং বাজারে নিয়েও বিক্রি করব, আর সেখান থেকে অনেক টাকা পাবো। এই বলে ছানাদের সান্ত্বনা দিচ্ছিল। এরপর টুনির দেখা দেখি কাকও কলা গাছের বীজ রোপণ করে। আর সে তার বাগানে এসে দেখে তার কলাগুলো সব কাঁচা, কিন্তু তার পাকা কলা দরকার। তাই সে অসৎ উপায় অবলম্বন করে। সে কলার মধ্যে রং দিয়ে পাকিয়ে নেয়, আর সেই কলা নিয়ে বাজারে বিক্রি করে। বিক্রি করে অনেক টাকা পায়। আর সেই টাকা পেয়ে সে খুব খুশি ছিল। আর সেই টাকা দিয়ে সে একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। কিন্তু টাকাটি ছিল অসৎ উপায়ে, কলার মধ্যে রং মিশিয়ে। আর তা দেখে টুনি কান্না করতেছিল। সে তার বাগানে আসে, আর এসে দেখে তার কলাগুলো কাঁচাই রয়েছে, এখনো পাকেনি। তখন সেখান দিয়ে একটি পরী যাচ্ছিল। আর সেই পরীকে বলে, ও পরী, তুমি আমার গাছের কলা পাকিয়ে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। টুনির এমন কথা শুনে পরী রাজি হয়ে যায়, আর রাজি হয়ে তার কলা পাকিয়ে দেয়। আর সে খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে তার কাছে জিজ্ঞেস করে, ওগো পরী, তুমি তো আমার গাছের কলা পাকিয়ে দিয়েছ, এখন বলো তুমি কি চাও। তখন পরী বলে, আমার কিছু লাগবে না। তারপর সেই কলা নিয়ে বাজারে যায়, আর বাজারে গিয়ে অনেক টাকা বিক্রি করে। বিক্রি করে সে তার সংসার চালায়। সে কলা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। আর সে তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরও সুন্দর সুন্দর গল্প পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।